আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের লাল গমের আটা দিয়ে ও নারিকেলের হালুয়া দিয়ে একটা ভাজা পুলি পিঠা রেসিপি করে দেখাবো। আসলে পুলি পিঠা অনেকজন অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি আজকে আপনাদের নতুনভাবে পুলি পিঠা বানিয়ে দেখাবো। দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে এবং উপরটা মুচমুচে হয়েছে। শুরু করা যাক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি হালুয়া তৈরি করে নিয়েছি। চালের আটা ও নারিকেল ও দুধ দিয়ে আমি হালুয়াটা তৈরি করে নিয়েছি। আমি ভিডিও করার সময় পাই নাই, এজন্য হালুয়ার ভিডিওটা দেইনি। আপনারা এর জায়গাতে সুজি নিতে পারেন। সুজি, দুধ ও নারিকেল দিয়ে হালুয়াটা তৈরি করতে পারেন। অনেকে আবার হালুয়ার পরিবর্তে জাস্ট নারিকেলের পুর দিয়েও আপনাদের হালুয়া দিয়ে দেখাচ্ছি। এটা অনেক সহজ হয় এবং খেতেও অনেক ভালো লাগে, ভিন্ন একটা টেস্ট আসে। ফার্স্টে এখানে আমি লাল গমের আটা নিয়ে নিয়েছি এবং ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। আটাটাকে অনেকটা নরম করা যাবে না, হালকা একটু নরম রাখতে হবে, না হলে আটাটা বেলার সময় লেগে যেতে পারে, তাই সাবধানতা বজায় রাখতে হবে। একটা ডো তৈরি করার পরে বেলনাতে রুটিটা বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এর মধ্যে আমি হালুয়া দিয়ে ভালোভাবে উল্টে নিচ্ছি এবং গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এটা অনেক সহজ হয়। অনেকে আছে যে গ্লাস দিয়ে গোল করে কাটার পরে তার মধ্যে পুর দিয়ে আসলে পিঠাটা হাত দিয়ে বন্ধ করে। এত ঝামেলা না করে জাস্ট গ্লাস দিয়ে কেটে নিলেই মুখটা আর বন্ধ করা লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে মুখটা বন্ধ হয়ে গেছে। এই পিঠাগুলো আমি সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুখগুলা অটোমেটিক বন্ধ হয়ে গেছে গ্লাস দিয়ে কাটার জন্য। এটা অনেক সিম্পল পদ্ধতি। তারপরে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে এগুলো দিয়ে দিবে এবং ভালোভাবে ভেজে নিব। এটা আসলে অনেকে ডাল দিয়েও বানায়, ডালের হালুয়া দিয়েও, এটাকে আমাদের দিকে ডালপুরিও বলে। এপিঠ ওপিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং ফুলে ফুলে গেছে। পুরিটা অনেক উপরটা মুচমুচে হবে এবং গমের আটা দেওয়ার কারণে সফটও হবে, খেতেও অনেক মজাদার। ভিতরে তো হালুয়া আছে। আসলে পুলি পিঠাটা অনেকভাবে বানানো যায়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।